কিছু কিছু ছেলেদের মায়েরা সব সময় একই কথা বলে, আমার ছেলে কিচ্ছু পারে না, এক গ্লাস জল গড়িয়েও খেতে পারে না। সকালবেলা যখন অফিসে যায় ওকে ভাত খাইয়ে দিতে হয়, রাতের বেলা আসলেও ল্যাপটপ নিয়ে বসে যায়, কাজের তো খুব চাপ তাই না, তাই জন্য আমি রাতের বেলাও ওকে খাইয়ে দিই। ও কি জামা কাপড় পরে অফিস যাবে সেটাও আমাকে গুছিয়ে দিতে হয়, জুতোর ফিতেটা পর্যন্ত বাঁধতে পারে না। তোমার ছেলে কিছুই পারে না, তুমি আবার এটা জোর গলায় গর্ব করে বলো। আজকালকার দিনের মেয়েরা ঘর সংসার সামলিয়ে, ছেলে মেয়ে সামলিয়ে, রান্না বান্না করে অফিসে যায়, অফিসের কাজকর্ম করে রাত্রিবেলা এসে আবার ঘর সংসারের কাজকর্ম করে। একটা মেয়ে হয়ে যখন সে সব কাজ করতে পারে, আর তোমার ছেলে পারে না পারে না এই কথা বলো, শুনতে কি ভালো লাগে? মোটেই ভালো লাগে না। আজকে তোমার ছেলে তোমার কাছে আছে, এই রাজ্যে চাকরি করছে। যদি তোমার ছেলে বিদেশে যেত, তোমার থেকে দূরে থাকতো, তাহলে তো ওর নিজের কাজ সব নিজেই করতে হতো। রান্না করতে হতো, বাসন মাজতে হতো, ঘর মুছতে হতো, A to Z সব করতে হতো। তখন তোমার মন খারাপ হতো না, আমার ছেলেটা কী করে খাবে, ও তো কিছু পারে না করতে? তুমি এখানে মাংস মাছ খেতে পারতে, ও ওখানে আলু সিদ্ধ ভাত খেত। পারে না পারে না না করে যদি ওকে একটু ওর হাতের কাজ নিজে নিজে করতে দিতে, তাহলে ও সব পারত। আসলে করে দিয়ে দিয়ে তোমরাই ওদের কুঁড়ে বানিয়ে দিচ্ছ। কদিন পরে ছেলের বিয়ে হবে, বৌমা এসে বলবে, আপনার ছেলেকে তো আপনি কিছুই শেখাননি। তখন কতটা খারাপ লাগবে শুনতে। তাই আমার ছেলে পারে না, আমার ছেলে পারে না না করে ছেলের কাজ আস্তে আস্তে একটু একটু করে নিজের কাজ ওকে নিজেই করতে দিন। গর্ব করে না বলে ওর নিজের কাজ নিজেই করতে দিন, তাহলে আর আপনাকে কখনোই কথা শুনতে হবে না, ছেলের কোনো দিন কষ্টও হবে না। বুঝেছেন?